হযরত ওয়াইস করণী রাহমাতুল্লিল আলাইহির বয়স যখন মাত্র ৯ বছর হলো, তখন তার পিতা ইন্তেকাল করেন। সংসারে আর কেউ না থাকায় তার মায়ের দেখাশোনার দায়িত্ব তার উপর অর্পিত হয়। হযরত ওয়াইস করণী রাহমাতুল্লিল আলাইহির পিতা একজন কাপড়ের ব্যবসায়ী ছিলেন। সংসারকে টিকিয়ে রাখার জন্য এবং বিধবা মাকে দেখাশোনা করার জন্য বাধ্য হয়ে তিনি বাবার কাপড়ের দোকানে ব্যবসার হাল ধরেন। ব্যবসা করে তিনি যা উপার্জন করতেন তা দিয়ে মা ছেলের জীবন সুন্দর করে কেটে যাচ্ছিল। কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা ছিল ভিন্ন রকম। একদিন সকালে হযরত ওয়াইস করণী রাহমাতুল্লিল আলাইহি দোকানে গিয়ে দেখেন তাদের ব্যবসায়ী সকল মালামাল চুরি হয়ে গেছে। এ খবর শুনে তার মাও দোকানে আসলেন এবং হা হুতাশ করতে লাগলেন। তখন হযরত ওয়াইস করণী রাহমাতুল্লিল আলাইহি তার মাকে সান্ত্বনা দিয়ে বললেন, মা, আল্লাহ তাআলা যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। আপনি চিন্তা করবেন না, আল্লাহ আমাদের অবশ্যই রিজিকের ব্যবস্থা করবেন। এরপর হযরত ওয়াইস করণী রাহমাতুল্লিল আলাইহি কাজের উদ্দেশ্যে তার এক প্রতিবেশীর নিকট গমন করলেন এবং তাদের ভেড়া পালনের দায়িত্ব গ্রহণ করলেন। প্রতিদিন সকালবেলা তিনি তাদের ভেড়াগুলো নিয়ে মাঠে যেতেন, সারাদিন ভেড়াগুলো চড়াতেন আর ক্লান্ত হয়ে পড়লে গাছের নিচে বিশ্রাম গ্রহণ করতেন। আল্লাহ তাআলার জিকিরে মগ্ন থাকতেন এবং সন্ধ্যার সময় ভেড়াগুলো নিয়ে পুনরায় মালিকের বাসায় ফিরে আসতেন। একদিন হযরত ওয়াইস করণী রাহমাতুল্লিল আলাইহি ভেড়াগুলোকে মাঠে ছেড়ে দিয়ে নিকটস্থ এক জঙ্গলে প্রবেশ করলেন। জঙ্গলের পথ ধরে হাঁটতে হাঁটতে তিনি এক দরবেশকে দেখতে পেলেন। অতঃপর তিনি দরবেশের নিকট গিয়ে দাঁড়াতেই দরবেশ তাকে লক্ষ্য করে বলল, বাবা, তোমার নাম কি এবং তুমি আমার নিকট কেন এসেছো? তখন হযরত ওয়াইস করণী রাহমাতুল্লিল আলাইহি নিজের অবস্থার কথা তার নিকট প্রকাশ করল। তার এমন করুণ অবস্থার কথা শুনে দরবেশের হৃদয়ে দয়ার সঞ্চার হলো। তখন দরবেশ হযরত ওয়াইস করণী রাহমাতুল্লিল আলাইহিকে নিজের সঙ্গী হিসেবে গ্রহণ করে নিলেন এবং বললেন, বাবা, তুমি প্রতিদিন আমার নিকট আসা যাওয়া করিও, কিন্তু সাবধান, তোমার সঙ্গে কাউকে নিয়ে আসিও না। এরপর থেকে হযরত ওয়াইস করণী রাহমাতুল্লিল আলাইহি প্রতিনিয়ত ভেড়াগুলোকে মাঠে ছেড়ে দিয়ে উক্ত দরবেশের আস্তানায় যেতেন এবং তার উপদেশগুলো মনোযোগ সহকারে শুনতেন। তিনি যতক্ষণ উক্ত দরবেশের আস্তানায় থাকতেন ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো খেয়াল তার থাকতো না। তিনি প্রাণ ভরে উক্ত দরবেশের নসিহতগুলো শুনতেন এবং সন্ধ্যার সময় ভেড়াগুলোকে মালিকের বাড়িতে পৌঁছে দিতেন। একদিন তিনি ভেড়াগুলোকে মাঠে ছেড়ে দিয়ে দরবেশের আস্তানায় গেলেন এবং দরবেশের কাছে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করার পর ফিরে এসে দেখলেন যে অনেকগুলো ভেড়া হারিয়ে গিয়েছে। এ অবস্থা দেখে তিনি অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। এরপর সন্ধ্যার সময় তিনি ভেড়াগুলোকে নিয়ে মালিকের বাসায় ফিরে আসলে মালিক তাকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলেন। হযরত ওয়াইস করণী রাহমাতুল্লিল আলাইহি কোনো উত্তর না দিতে পারায় তার মালিক তার উপর রেগে গিয়ে তাকে কাজ থেকে বহিষ্কার করে দিলেন। মালিকের কাছ থেকে বহিষ্কার হবার পর হযরত ওয়াইস করণী রাহমাতুল্লিল আলাইহি উক্ত দরবেশের আস্তানায় গমন করলেন এবং তার সহবতে আন্তনিয়োগ করলেন। এরপর থেকে তিনি সারাদিন দরবেশের নসিহতগুলো মন ভরে শুনতেন আর সন্ধ্যার সময় জঙ্গল থেকে মায়ের জন্য কিছু ফলমূল নিয়ে বাসায় ফিরে আসতেন। এভাবেই তাদের দিন চলতে লাগলো। অতঃপর হযরত ওয়াইস করণী রাহমাতুল্লিল আলাইহি যুবক বয়সে পরিণত হবার পর অভাব অনটনে পতিত হয়। তার বাড়িটি বিক্রি করে দিলেন এবং তার বৃদ্ধ মাকে পিঠে বহন করে জঙ্গলের পথে রওনা করলেন। গভীর জঙ্গলে পৌঁছানোর পর হযরত ওয়াইস করণী রাহমাতুল্লিল আলাইহি সেখানে থাকার মনস্থ করলেন। অতঃপর তিনি ছোট্ট একটি ঘর তৈরি করলেন এবং নিজেদের জীবিকা নির্বাহ করার জন্য একটি উট ক্রয় করলেন। উক্ত উটের দুধ এবং জঙ্গলের ফলমূল খেয়ে হযরত ওয়াইস করণী রাহমাতুল্লিল আলাইহি এবং তাদের মায়ের দিনকাল কোনো রকম কাটতে লাগলো। মাকে নিয়ে জঙ্গলে আসার পর হযরত ওয়াইস করণী রাহমাতুল্লিল আলাইহি সর্বদা আল্লাহ তাআলার ইবাদত করতেন এবং মায়ের খেদমতে লিপ্ত থাকতেন। তার মা অতিরিক্ত বৃদ্ধ হওয়ার কারণে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছিল, বিধায় তিনি একাকী কিছুই করতে পারতেন না। এজন্য হযরত ওয়াইস করণী রাহমাতুল্লিল আলাইহি সর্বদা মায়ের খেদমতে পড়ে থাকতেন। সামান্য সময়ের জন্য তিনি লোকালয়ে যাওয়ার সুযোগ পেতেন না। যদিও হযরত ওয়াইস করণী রাহমাতুল্লিল আলাইহি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার লোক ছিলেন, কিন্তু শত ইচ্ছা থাকা সত্ত্বেও তার অন্ধ মায়ের কারণে তিনি নবীজির সহবত থেকে বঞ্চিত হয়েছিলেন। একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে কথা বলার সময় হঠাৎ বলে উঠলেন, আমার উম্মতের মাঝে এমন একজন ব্যক্তি রয়েছে যার সুপারিশের মাধ্যমে আল্লাহ তাআলা বনি মুজার গোত্রে যত ছাগল রয়েছে উক্ত ছাগলের পশম সমপরিমাণ লোককে ক্ষমা করে দিবেন। এ কথা শুনে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল,
কে সেই সৌভাগ্যবান ব্যক্তি, তার নাম কি? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার নাম হলো ওয়াইস করণী। তখন সাহাবায়ে কিরামগণ বলল, হে আল্লাহর রাসূল, এ নামের কাউকে তো আপনার নিকট কখনো আসতে দেখিনি, আপনি কি তাকে চেনেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আমি তাকে অবশ্যই চিনি, কিন্তু আজ পর্যন্ত তার সাথে আমার সরাসরি দেখা সাক্ষাৎ হয়নি। এসব কথা শুনে সাহাবায়ে কেরাম বিস্ময়ে হতবাক হয়ে গেলেন এবং তাকে খুঁজে বের করার জন্য অস্থির হয়ে উঠলেন। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় তারা কেউ তার খোঁজ পায়নি। একবার কয়েকজন সওদাগর খাবার ভর্তি একটি নৌকা নিয়ে মিশর থেকে মদিনায় যাচ্ছিল। ওই নৌকায় ছেঁড়া কাপড় পরিহিত একজন পাগলও ছিল, কিন্তু কেউ তার পরিচয় জানতো না। নৌকাটি যখন সাগরের মধ্যখানে পৌঁছালো, হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়ে গেল, যার কারণে খাবার ভর্তি উক্ত নৌকাটি ডুবে যাওয়ার উপক্রম হলো। তখন সকলে ভয় পেয়ে আল্লাহ তাআলাকে ডাকতে শুরু করে দিল। ঠিক এমন সময় উক্ত পাগল ব্যক্তিটি নৌকা থেকে সাগরের মধ্যে নেমে গেল এবং সাগরের উপরে নামাজ পড়তে আরম্ভ করলো। তার অবস্থা দেখে বুঝতে বাকি রইল না যে ইনি অবশ্যই আল্লাহর একজন পেয়ারা বান্দা হবেন। তখন সকল যাত্রীগণ তাকে লক্ষ্য করে বলল, হে আল্লাহর ওলি, আপনি আমাদের নাজাতের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। তখন তিনি বললেন, তোমরা যদি বাঁচতে চাও তাহলে নৌকা থেকে পানিতে নেমে আসো, কেননা কিছুক্ষণের মধ্যেই এই নৌকাটি পানিতে ডুবে যাবে। সকলে তার কথা মতো নৌকা থেকে পানিতে নেমে আসলো। তাদের কাছে মনে হচ্ছিল যেন তারা মাটিতে নেমে এসেছে। অতঃপর তারা হাঁটতে হাঁটতে উক্ত আল্লাহর অলির কাছে উপস্থিত হলো। এরপর দেখা গেল কিছুক্ষণের মধ্যেই উক্ত নৌকাটি মালামাল সহ পানিতে তলিয়ে গেল। অতঃপর উক্ত আল্লাহর অলি যাত্রীগণকে নিয়ে পানির উপর দিয়ে হেঁটে সাগরের পাড়ে উপস্থিত হলেন। তখন সকলে তাকে লক্ষ্য করে বলল, হে আল্লাহর অলি, মেহেরবানি করে আপনি আপনার পরিচয় আমাদের নিকট খুলে বলুন। তখন তিনি বললেন, আমার নাম হলো ওয়াইস করণী। অতঃপর যাত্রীগণ বলল, হে আল্লাহর অলি, আমরা মদিনার দুর্ভিক্ষের কথা শুনে মদিনার গরিব লোকদের জন্য নৌকা ভর্তি খাবার নিয়ে মিশর থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করেছি। আপনি যদি আল্লাহর কাছে দোয়া করে নৌকাটি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতেন তাহলে মদিনার গরিব লোকদের বেশ উপকার হতো, কেননা তারা দারুণ খাদ্য কষ্টে রয়েছে। অতঃপর হযরত ওয়াইস করণী রাহমাতুল্লিল আলাই তাদের লক্ষ্য করে বললেন, যদি নৌকাটি আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় তাহলে কি তোমরা মদিনায় যাবে এবং মদিনার গরিবদের মুখে খাবার তুলে দিবে? যাত্রীগণ বলল, জি অবশ্যই, আমরা মদিনায় যাব এবং গরিবদের মুখে খাবার তুলে দেব। তাদের কথা শেষ হতেই হযরত ওয়াইস করণী রাহমাতুল্লিল আলাইহি সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন এবং দোয়া শেষ করে তাদের লক্ষ্য করে বললেন, তোমরা সাগরের দিকে তাকিয়ে দেখো, আল্লাহ তাআলা তোমাদের নৌকাকে খাবার সহ ফিরিয়ে দিয়েছে। অতঃপর তারা সাগরের দিকে লক্ষ্য করতেই তাদের নৌকাটি দেখতে পেল এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করল। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার পর তারা পিছনে ফিরে তাকালেন, কিন্তু পিছনে ফিরে তারা আর হযরত ওয়াইস করণী রাহমাতুল্লিল আলাইহিকে দেখতে পেলেন না। তিনি অদৃশ্য হয়ে গেল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে কুফার এক মসজিদে এসে মুসল্লিদের জিজ্ঞাসা করলেন, হে কুফার অধিবাসীরা, আপনারা কি ওয়াইস করণী নামে কাউকে চেনেন? তখন মুসল্লিদের মধ্যে কয়েকজন বলে উঠল, জি না হুজুর, আমরা ওয়াইস করণী নামে কাউকে চিনি না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, আপনাদের মধ্যে করণী নামক এলাকায় কেউ থাকলে মেহেরবানি করে উঠে দাঁড়ান। তখন এক ব্যক্তি উঠে দাঁড়ালো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি ওয়াইস করণী নামে কাউকে চেনেন? তখন সে বলল, হুজুর, আমি ওয়াইস করণী নামে যাকে চিনি সে তো একজন পাগল। সে জঙ্গলে থাকে এবং জঙ্গলের ভেতর উট চড়ায়। সে অত্যন্ত আজব মানুষ, কেননা লোকেরা যখন হাসে তখন সে কান্না করে এবং লোকেরা যখন কান্না করে তখন সে হাসতে থাকে। লোকের মুখে সকল কথা শুনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটিকে নিয়ে হযরত ওয়াইস করণী রাহমাতুল্লিল আলাইহির সন্ধানে বের হয়ে পড়লেন। অতঃপর বহু খোঁজাখুঁজির পর তারা দেখলেন একজন লোক একটি গাছের নিচে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। পাগলের মতো তার চেহারা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের কাছে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। অতঃপর হযরত ওয়াইস করণী রাহমাতুল্লিল আলাই নামাজ শেষ করে দুজনের দিকে ফিরে তাকালেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে হযরত ওয়াইস করণী রাহমাতুল্লিল আলাইহিকে সালাম দিলেন। তিনিও তাদের সালামের জবাব দিলেন। তারপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কে? দয়া করে আপনার পরিচয় দিন।
তখন হযরত ওয়াইস করনী রাহমাতুল্লিল আলাইহি বলেন, আমি আব্দুল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা সবাই তো আব্দুল্লাহ অর্থাৎ আল্লাহর বান্দা, আমরা আপনার বাবা মার দেয়া নামটা জানতে চাই। তখন তিনি বললেন, আমার বাবা মা আমার নাম রেখেছিল ওয়াইস, কিন্তু লোকেরা আমাকে ওয়াইস করনী বলে ডাকে। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আপনার ডান হাতটি দয়া করে আমাদের দেখাবেন কি? তখন হযরত ওয়াইস করনী রাহমাতুল্লিল আলাই তার ডান হাতটি এগিয়ে দিলেন। তারা দুজনেই তার ডান হাতের তালুতে দিরহাম আকারের একটি সাদা দাগ দেখতে পেলেন। তখন তারা দুজনেই হযরত ওয়াইস করনী রাহমাতুল্লিল আলাইহির হাত ধরে চুমু খেলেন। তারপর তারা নিজেদের পরিচয় দিয়ে বললেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইন্তেকালের আগে তার এক প্রিয় উম্মতের আকৃতির কথা আমাদেরকে বলে গিয়েছেন। আমরা আপনার আকৃতি, প্রকৃতি এবং হাতের তালুতে থাকা নিদর্শন দেখে বুঝতে পারলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইন্তেকালের পূর্বে যে বুজুর্গের কথা বলেছিলেন আপনি সেই ব্যক্তি, আপনি সেই ওয়াইস করনী রহমাতুল্লিল আলাই। হে প্রিয় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং আপনাকে সালাম জানিয়েছেন এবং তার পবিত্র দেহের জুব্বা মুবারক আপনাকে দেওয়ার জন্য আদেশ করে গিয়েছেন আর বলে গেছেন আপনি যেন তার উম্মতের জন্য দোয়া করেন। হযরত ওয়াইস করনী রহমাতুল্লিল আলাই বলেন, দোয়া করার জন্য তো আপনারাই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি, কারণ আপনারা আল্লাহ তাআলার এবং রাসূলের প্রিয় পাত্র। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য দোয়া করেই থাকি, তবু আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুরোধ রক্ষা করুন। তখন হযরত ওয়াইস করনী রহমাতুল্লিল আলাইহি বলেন, হে খলিফা ওমর, আপনি হয়তো ভুল করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো অন্য কোনো ওয়াইসের কথা বলেছেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার কোনোদিন দেখা হয়নি, এমনকি তার পবিত্র দেহের জুব্বার মর্যাদা রক্ষা করার যোগ্যতাও আমার নেই। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না হুজুর, আমি একটুও ভুল করিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যেসব নিদর্শনের কথা বলেছিলেন তার প্রত্যেকটি আমি আপনার মধ্যে দেখতে পেয়েছি। সুতরাং আমার মনে এই কথা বলতে বিন্দুমাত্র সন্দেহ নেই যে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র দেহের জুব্বা দান করতে বলে গিয়েছেন। তখন হযরত ওয়াইস করনী রাহমাতুল্লিল আলাই বলেন, বেশ, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহের জুব্বা আমাকে দিন, আমি এই জুব্বা পরিধান করে তার উম্মতের জন্য দোয়া করি। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করনী রাহমাতুল্লিল আলাইহির হাতে জুব্বাটি তুলে দিলেন। তিনি জুব্বাটি নিয়ে সামান্য একটু দূরে গেলেন, অতঃপর সিজদায় পড়ে আল্লাহ তাআলার দরবারে কান্না করে প্রার্থনা করতে লাগলেন, হে করুণাময়, হে পরওয়ারদিগার, আপনার প্রিয় দোস্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র দেহের জুব্বা আমাকে দান করে গিয়েছেন। যতক্ষণ পর্যন্ত আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত উম্মতের গুনাহ মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত এই জুব্বা আমি গায়ে পরব না, কারণ তিনি তার উম্মতকে আমার জিম্মায় রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উমর এবং আলী সবাই তাদের নিজের কাজ শেষ করেছেন, এখন শুধু আমার কাজ বাকি রয়েছে। হে আল্লাহ, আমার আরজি কবুল করুন। তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে ওয়াইস, তুমি সিজদা থেকে মাথা উঠাও, আমি তোমার প্রার্থনা কবুল করার জন্য কিছু উম্মতের গুনাহ মাফ করে দিলাম। তখন ওয়াইস করনী রহমাতুল্লিল আলাই আবার বললেন, হে পরওয়ারদিগার, আমি তোমার কাছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল উম্মতের গুনাহ মাফ করে দেওয়ার জন্য আরজি জানিয়েছি, সামান্য কিছু উম্মতের গুনাহ মাফ করার জন্য বলিনি। অতঃপর আবারও গায়েবী আওয়াজ এলো, হে ওয়াইস করনী, তোমার প্রার্থনা অনুযায়ী আমি আমার হাবিবের উম্মতের 4 ভাগের 1 ভাগের গুনাহ মাফ করে দিলাম। হযরত ওয়াইস করনী রহমাতুল্লিল আলাই তাতেও রাজি হলেন না। তিনি সিজদা থেকে মাথা না উঠিয়ে আবার আরজ করল, হে রাব্বুল আলামিন, তার সমস্ত উম্মতের গুনাহ মাফ না করলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জুব্বা কিছুতেই গায়ে পরব না এবং সিজদা থেকে মাথা উঠাবো না। ফলে আবারও অদৃশ্য থেকে আওয়াজ এলো, ওয়াইস করনী, তুমি সিজদা থেকে মাথা উঠাও, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জুব্বা পরিধান করো। আমি শুধু তোমার প্রার্থনার খাতিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল পাপী উম্মতের অর্ধেককে মাফ করে দিলাম। হযরত ওয়াইস করনী এবং রহমানুর রহিমের মধ্যে যখন এমন কথা হচ্ছিল তখন আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গিয়ে হাজির হলেন। তাদের দুজনের উপস্থিতিতে হযরত ওয়াইস করনী রাহমাতুল্লিল আলাইহির ধ্যান ভেঙে গেল। আশিক এবং মাসুকের গোপন সূত্র ছিন্ন হওয়ায় তিনি সিজদা থেকে মাথা উঠিয়ে অত্যন্ত দুঃখের সাথে বললেন,
কেন আপনারা এ সময় আমার সামনে এলেন? আপনারা যদি আর কিছুক্ষণ অপেক্ষা করতেন তাহলে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত উম্মতকে মাফ না করা পর্যন্ত সিজদা থেকে মাথা উঠাতাম না। আপনারা আমার সামনে এসে সব কিছু নষ্ট করে দিলেন। তারপর ওয়াইস করণী রাহমাতুল্লিল আলাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জুব্বা পরিধান করলেন। অতঃপর আবারও আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা জানালেন, হে পরওয়ারদিগার, হে পরম দয়াময় আল্লাহ, তুমি তোমার পেয়ারা হাবিবের এই পবিত্র জুব্বার বরকতে বনি রবিয়া এবং বনি মজার গোত্রের মেষপালের পশমের সমান সংখ্যক উম্মতের মুহাম্মাদের গুনাহ মাফ করে দাও। মোনাজাতের পর হযরত ওয়াইস করণী রাহমাতুল্লিল আলাই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে বললেন, মেহেরবানি করে আল্লাহ তাআলা আমার এই প্রার্থনা কবুল করে নিয়েছেন। বনি রবিয়া এবং বনি মোজার গোত্রের মেষপালের সমস্ত মেষের পশমের সমান সংখ্যক উম্মতে মুহাম্মাদের গুনাহ মাফ করে দিতে রাজি হয়েছেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওয়াইস করণী রাহমাতুল্লিল আলাইহিকে বললেন, হুজুর, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একদিনও দেখা করলেন না কেন, অথচ তার প্রতি আপনার এত মহব্বত? তখন হযরত ওয়াইস করণী রাহমাতুল্লিল আলাইহি প্রশ্নের জবাবে বলেন, আপনারা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের চোখে কোনোদিনও দেখেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা তো সবসময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওঠা বসা করতাম, সুতরাং তাকে অবশ্যই দেখেছি। তখন হযরত ওয়াইস করণী রাহমাতুল্লিল আলাই জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলুন তো, তার চোখের ভ্রু দুটো সম্পূর্ণ জোড়া ছিল নাকি আলাদা ছিল? তখন তারা দুজনেই তার প্রশ্নের সঠিক জবাব দিতে পারলেন না। তারা বললেন, আমরা তো কোনোদিনও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকিয়ে কথাই বলিনি, আমরা এই বিষয়ে লক্ষ্য করিনি। অতঃপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করণী রাহমাতুল্লিল আলাইহিকে তার নিজের জন্য দোয়া করতে অনুরোধ করলেন। তখন হযরত ওয়াইস করণী রাহমাতুল্লিল আলাই বলেন, আমি প্রতি ওয়াক্ত নামাজের পরেই এই বলে দোয়া করে থাকি, হে পরম করুণাময় আল্লাহ, সমস্ত মুমিন এবং মুমিনাদের গুনাহ তুমি মাফ করে দাও। আপনি যদি খাঁটি ঈমান নিয়ে কবরে যেতে পারেন তাহলে আমার এই দোয়াই যথেষ্ট। এই দোয়াই আপনাকে খুঁজে বের করবে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওয়াইস করণী রাহমাতুল্লিল আলাইহির কাছে আরও কিছু নসিহত শুনতে চাইলেন। তখন হযরত ওয়াইস করণী রাহমাতুল্লিল আলাই বলেন, আপনি কি সর্বশক্তিমান আল্লাহ তাআলাকে চেনেন? যদি তাকে ছাড়া অন্য আর কাউকে না চেনেন তাহলে আল্লাহ তাআলাকে চেনাই আপনার জন্য সবচেয়ে ভালো। অতঃপর তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলা কি আপনার সম্বন্ধে জানেন? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি আলিমুন গায়েব, নিশ্চয়ই তিনি আমার সম্বন্ধে সব কিছুই জানেন। তখন হযরত ওয়াইস করণী রাহমাতুল্লিল আলাই বলেন, তিনি ছাড়া আর কেউ যদি আপনাকে না জানে না চেনে তাহলে সেটাই আপনার জন্য ভালো। অতঃপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওয়াইস করণী রাহমাতুল্লিল আলাইহিকে কিছু নজরানা দিতে চাইলেন। জবাবে হযরত ওয়াইস করণী রাহমাতুল্লিল আলাই নিজের পকেট থেকে দুটো দিরহাম বের করে বললেন, উট চড়িয়ে এই দিরহাম দুটো পেয়েছিলাম। আপনি কি আমাকে এই নিশ্চয়তা দিতে পারবেন যে এগুলো খরচ না করা পর্যন্ত আমি এই দুনিয়ায় বেঁচে থাকব? যদি পারেন তাহলে আমাকে নজরানা দিন। আমি নিজে কিন্তু বিশ্বাস করতে পারছি না যে এই দিরহাম দুটো খরচ করার সুযোগ আমি পাবো। হয়তো তার আগে আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। অতঃপর কিছুক্ষণ চুপ করে থাকার পর হযরত ওয়াইস করণী রাহমাতুল্লিল আলাই তাদেরকে বলেন, আপনারা দুজন অনেক কষ্ট করে আমার সাথে দেখা করতে এসেছেন, দেখা তো হয়ে গেল, এখন আপনারা ফিরে যান। কিয়ামত খুব নিকটবর্তী, সেদিন আবার আপনাদের সাথে আমার দেখা হবে। অতঃপর হযরত ওয়াইস করণী রাহমাতুল্লিল আলাই তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বুঝতে পারলেন যে তার সাথে আর কথা বলার সুযোগ হবে না, সুতরাং তারা সেখান থেকে চলে এলেন। অতঃপর দীর্ঘদিন অতিবাহিত হবার পর হযরত ওয়াইস করণী রাহমাতুল্লিল আলাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা মোবারক জিয়ারত করার জন্য মদিনা শরীফ আসলেন। মদিনায় সাহাবাগণ হযরত ওয়াইস করণী রাহমাতুল্লিল আলাইহিকে জিজ্ঞাসা করলেন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা জিয়ারত করার জন্য এসেছেন, কিন্তু তিনি বেঁচে থাকতে তো একবারও তার সাথে দেখা করার জন্য আসেননি, এর কারণ কি?
জবাবে হযরত ওয়াইস করনী রাহমাতুল্লিল আলাই বলেন, আমার বৃদ্ধা অচল এবং অন্ধমাকে ফেলে ইচ্ছে থাকা সত্ত্বেও আমি আসতে পারিনি। তখন সাহাবায়ে কেরাম বললেন, আমাদের সবারই তো পিতামাতা ছিলেন, কিন্তু আমরা তো আমাদের পিতামাতার চেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মন প্রাণ দিয়ে বেশি ভালোবাসতাম। তখন হযরত ওয়াইস করনী রাহমাতুল্লিল আলাই বলেন, আপনারা তো সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারেই ছিলেন, তাকে কাছ থেকে প্রতিদিনই দেখেছেন, তাকে মন উজাড় করে ভালোবাসতেন। আচ্ছা বলুন তো দেখি, তার চেহারা মোবারক কেমন ছিল? তখন সাহাবায়ে কিরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার কিছু কিছু বর্ণনা দিতে শুরু করলেন। শুনে হযরত ওয়াইস করনী রাহমাতুল্লিল আলাই বললেন, আপনারা যা বললেন শুধু তার বাহিরের আকৃতির কথা, কিন্তু তার বাতিনি আকৃতির কথা তো কিছুই বললেন না। সাহাবায়ে কেরাম তখন জবাব দিতে না পেরে বললেন, হুজুর তাহলে আপনি বলুন। তখন হযরত ওয়াইস করনী রাহমাতুল্লিল আলাই এমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতির বর্ণনা দিলেন যে সাহাবায়ে কেরাম কেউ তার কোনো কথা অস্বীকার করার সুযোগ পেলেন না। তার বর্ণনা শুনে নতুন করে তারা নবীকে দেখতে পেলেন। তখন তারা সবাই কেঁদে ফেললেন। অতঃপর হযরত ওয়াইস করনী রাহমাতুল্লিল আলাই পবিত্র রওজা মোবারক জিয়ারত করতে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে কাঁপতে কাঁপতে তিনি পবিত্র রওজার পাশে বেহুশ হয়ে পড়লেন। কিছুক্ষণ পর হুঁশ ফিরলে জিয়ারত শেষ করে পাশের লোকদের বললেন, দয়া করে আপনারা আমাকে ধরুন এবং মদিনার সীমানার বাইরে রেখে আসুন। এই জায়গার মাটিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহ শুয়ে আছে, সেখানে পা রেখে আমি দাঁড়াতে পারছি না। বেয়াদবির ভয়ে আমার সারা শরীর থরথর করে কাঁপছে। প্রিয় বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন শ্রদ্ধা করলে এমন হতে পারে একবার ভাবুন তো।